কুমিল্লার নাঙ্গলকোটে ৩ দিনব্যাপী ১৯ থেকে ২১ মে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার মিল্টন চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪-এর ব্যবস্থাপক মুক্তার হোসেন এবং কানুনগো মোহাম্মদ লোকমান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদর তফসিলদার মোহাম্মদ সাইফুল ইসলাম। শিক্ষিত উন্নত এবং এই শিক্ষার জন্য আধুনিকায়নের জন্য আমরা যত রকম কর্মপন্থা আছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে সকল পদ্ধতি ইতিমধ্যে গ্রহণ করেছে, এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। আমরা জানি আমাদের জাকারিয়া স্যার এত সুন্দর করে যেটা বলেছে এটা সত্য। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে পৃথিবী জন্মের পর থেকে যে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধের পিছনেই কিন্তু একটা ভূমি রিলেটেড থাকে। বর্তমান বিশ্ব আপনি দেখেন শুধু সম্পদের জন্য ভূমির জন্যই কিন্তু যুদ্ধ চলে। এটা সারা পৃথিবীতেই ভূমিকে কেন্দ্র করে যুদ্ধ চলে। আমরা এই বাংলাদেশ আমরা বিশ্ব ব্যবস্থার চিন্তা না করি, আমরাও যদি এখন চিন্তা করে দেখেন আমাদের আশেপাশে প্রতিবেশী গ্রাম পাড়া মহল্লায় যত পারিবারিক ঝামেলা আছে সবগুলো ঝামেলার মূল কিন্তু সম্পদ, এবং সম্পদের বিগত দিনে সঠিক মালিকানা নির্ধারণ করা, সঠিক দলিল এবং সঠিক মালিকানা নির্ধারণ করার কারণেই কিন্তু সম্পদের ঝামেলাটা সৃষ্টি হয়। আপনি দেখেন অনেক পরিবারে আমাদের স্যার যেটা বলেছে ভাই ভাই দ্বন্দ্ব, ভূমি ভূমি দ্বন্দ্ব, বাপ সন্তানকে অস্বীকার করে, সন্তান বাপকে অস্বীকার করে, খুনাখুনি পর্যন্ত হয় এই সম্পদের জন্য। আসলে আগে যে ব্যবস্থাপনা ছিল এই ব্যবস্থাপনার মধ্যেই ত্রুটি ছিল। এটা আমাদের কোনো দোষ না, আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের দোষ না। না হলেও জনসংখ্যার দিক থেকে কিন্তু মোটামুটি বেশি বড় বলা যায়, এবং আমরা যদি র্যাঙ্কিং করি যে জনসংখ্যার দিক থেকে আমরা কিন্তু বেশ ভালো একটা অবস্থানে আছি। একটা সময় কিন্তু আমাদের দেশে এত জনসংখ্যা ছিল না, ক্রমবর্ধমান যে জনসংখ্যা বৃদ্ধি হতে হতে বর্তমানে এই পর্যায়ে কিন্তু জায়গায় কিন্তু বাড়ে নাই, জায়গায় কিন্তু আগের জায়গায় রয়ে গেছে। সে কারণে হচ্ছে আগে জমি জমা নিয়ে মানুষের মধ্যে সমস্যা না থাকলেও এখন বর্তমানে সময় যত বেশি যাচ্ছে জমি জমানের সমস্যাটা তত বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং জমি জমা থেকে বিভিন্ন ধরনের মারামারি হানাহানি অর্থাৎ ফৌজদারি যে অপরাধগুলি সে অপরাধগুলো তৈরি হচ্ছে। এছাড়াও জমি জমার যে দেওয়ানি তো আছে, এছাড়াও হচ্ছে ফৌজদারি অপরাধগুলো তৈরি হচ্ছে। এখন এটার পিছনে আমি আমার যে এই অ্যাসিলেন্সের যে আমার কর্মকাল সে জায়গা থেকে আমি খেয়াল করে দেখলাম আসলে আমি অ্যাসিলেন্ট হওয়ার আগ পর্যন্ত আমি নিজেও কিন্তু ভূমি বিষয়ে খুব বেশি কিছু জানতাম না। এই জায়গাটা একটু আমাদের লেখিং স্টার হয়ে গেছে।